শিওর কেউ ওষুধগুলো সরিয়েছে, কিন্তু কে সরাবে? কে? তুমি একটার পর একটা অপরাধ করে গেছো। আমাকে ঠকিয়েছো, সুদেবকে ঠকিয়েছো, লাজুকে ঠকিয়েছো, আমার পরিবারকে ঠকিয়েছো। তোমার জন্য কেবল আমাদের চারজনের জীবন ছারখার হয়নি, লাজুর পরিবার, তার বাবা মা, আমার পরিবার, সুদেবের পরিবার, সবার জীবন ছারখার হয়ে গেছে। মূলত তোমার পাস নিয়ে জানার আমার একদম ইচ্ছে নেই। আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে তুমি চুরি করেছো। আর তুমি চুরি করে চুপ করে না থেকে একটা দুর্বল আশ্রয়হীন মেয়ের ওপরে তারপরে দায় চাপিয়ে দেওয়ার আপনার চেষ্টা করেছো। তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতে হবে মৌনতা। আর পারছি না, আমি আর পারছি না। আর বেঁচে থেকে কোনো লাভ নেই আমার। এ কি? এখানেই তো রেখেছিলাম ঘুমের ওষুধগুলো, কোথায় গেল? হ্যাঁ, আমার ক্লিয়ারলি মনে আছে, অনু যখন ঢুকলো তখন তো আমি এখানেই রেখেছিলাম। অদ্ভুত, কোথায় যাবে? তাহলে কি অনু কিছু দেখে ফেলে ওগুলো সরিয়ে রাখলো, নাকি অনুভব অনুভব দেখে ফেলেছে ওষুধগুলো? ও কি আবার সব জেনে গেল? হে ভগবান, আমার জীবনে কি কিছুই ঠিক করে হবার নয়? আরে তুই আমাকে কিছু খুলে বলছিস না কেন বলতো? এই যে আমি তোর সঙ্গে যাব, মিশনটা কি এটা তো আমাকে জানতে হবে। তুই আমার বন্ধু তো। আরে তুই আমার জিগড়ির দোস্ত রে চিংড়ি, এতে তোর কোনো সন্দেহ আছে? তুই আবার আমাকে চিংড়ি বলে ডাকছিস? আমি তোর সঙ্গে মজা করছি না। ছাড় ছাড়, তোকে আমার জন্য কিছু করতে হবে না, ছাড়। আরে তুই খেপে যাচ্ছিস কেন? সরি বাবা, সরি। উফ, ঠিক আছে দোস্ত, আজকে তাহলে কলেজ ছুটির পর আমরা দুজনে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে গাইতে গাইতে একসাথে বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তুই আবার ফাজলামি করছিস? তোকে দিয়ে না কিচ্ছু হবে না, আমি বুঝতে পেরে গেছি, ছাড় ছাড়। আরে এর মধ্যে তুই ফাজলামি দেখছিস কোথায়? আমি সত্যি বলছি, আমি একদম সিরিয়াসলি গাইবো, একেবারে জয় আর বীরু স্টাইলে। অন গড চিংড়ি, একেবারে সব সিরিয়াস। আবার আবার চিংড়ি? তুই কিন্তু মার খাবি এবার, বিশ্ব, আমি বলে দিচ্ছি তোকে। কি করি বলতো? আমার না তোকে দেখলেই চিংড়ি রানী মনে হয় রে লাজবন্তী। বিশ্ব ভালো হবে না, কিন্তু আমি সত্যি এখন তোকে মারবো। ওয়ে, ये 2.5 ग्राम का हाथ है। 2.5 গ্রাম? 2.5 গ্রাম আমার হাতের ওজন। ও 2.5 গ্রাম বলেছি না? আচ্ছা 5, বেশ 10। দেখ তোর এই সরু সরু হাতে না এর বেশি ওজন হবে না, বুঝলি? মারছে, বাঁচা, ছাড় ছাড়, আমার ছাড়। এত ফ্যাক্টরিয়াস হয়ে ছুটছিস কেন রে লাজবন্তী, কি হলো? দেখ না আমাকে অ্যাটাক করছে। ওই গো বেচারা নিরীহ একটা ছেলে মানুষ। ছেলে মানুষ? ছাড় তো, মুখটাকে আমি মেরেই ফেলবো। এই, ওকে ধরে রাখ, ধরে রাখ। আমি ভুল কি বলেছি? হ্যাঁ, আমি বলেছি ওর হাতের ওজন 2.5 গ্রাম। তোরা বল, আমি কি একটু বেশি বলে ফেলেছি? আরে আরে, শোন শোন শোন, এটা কিন্তু না ইনসাফি। ওই 2.5 গ্রাম হবে না, 10 গ্রাম ট্রাম মতো হবে কিন্তু, বল। আমি না তোদের কারোর সঙ্গেই আর কথা বলবো না, তোরা সবাই এক গোয়ালের গরু, যা। এই এই লাজবন্তী, আমি তো তোর দলে, বল আমার সঙ্গে অন্তত কথা বল। তুইও ওদেরই দলে রে, তোরা সবাই পাজি। তুই ওকে এইভাবে রাগিয়ে দিস কেন বলতো?
তোমার আজকে ওয়ার্ক ফ্রম হোম না? তুমি বেরোচ্ছ যে? মিটিং আছে, বাইরে থেকে ক্লায়েন্ট এসছে। তুমি কিছু বললে না আমাকে? মানে কিসের ব্যাপারে? আমি কি ব্যাপারে বলছি তুমি বুঝতে পারছো না? না, কি বুঝবো? ও, তুমি এখন বাড়ির অবস্থা নিয়ে বলছো? সেটা নিয়ে আমি আর নতুন করে কি? না, তুমি কাল রাতে যেটা দেখেছো। কি দেখেছি? আমার বালিশের নিচে তুমি দেখেছো, আমি জানি। তোমার বালিশের নিচে? মানে আমি তোমার বালিশের নিচে কেন দেখবো? মূলত ইউর নট মেকিং এনি সেন্স। আমার যে এরকম ইন্টারেস্ট হবে তোমার কেন মনে হলো? তুমি দেখোনি? তুমি সত্যি দেখোনি? তুমি কি দেখার কথা বলছো একটু পরিষ্কার করে বলবে? অনুভবকে দেখে তো মনে হচ্ছে ও সত্যি ব্যাপারটা নিয়ে কিচ্ছু জানে না। তাহলে কি ওষুধগুলো ও সরায়নি? তাহলে কে ঘরে এসে ওগুলো নিল? উফ, পাগল হয়ে যাব আমি। কি সব হচ্ছে? না গো, কিছু না অনুভব, আমারই ভুল, আমি সরি, কিছু না। কি করে এটা হয়? আমি তো ওষুধগুলো ওখানে রেখেছিলাম, ফর শিওর কেউ ওষুধগুলো সরিয়েছে, কিন্তু কে সরাবে? কে? লাজু। রাইট রাইট, তখন তো সবাই ওই খাবার ঘরে ছিল, একমাত্র ও ছিল না। তখন কেউ আমার ঘরে এসেছিল, কিন্তু ও আমার ঘরে কেন আসবে? কিসের জন্য আসবে? ওয়েট, ও কি কোনো রকম ভাবে জেনে গিয়েছিল যে আমি ঠাম্মির ঘুমের ওষুধগুলো? হায় 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 কপাল। উফ, ও যদি এই কথাটা আবার কারো সকলের সামনে বলে ফেলে তাহলে কি হবে? আমি আর পারছি না। না না, আমি 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 সবার সামনে ডিনাই করে দেবো। আমি কিচ্ছুতেই মানবো না এটা, একদমই মানবো না। আর আর পারছি না, আমি আর পারছি না। আর কত হেনস্থা হব আমি ওর কাছে, আর কত?